সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কি পরিমাণগত রসায়ন দেখলে কি ভয় লাগে? এত বড় কোশ্চেন কিভাবে সলভ করব? খেয়াল করে দেখো, একটা কোশ্চেন আছে পরিমাণগত রসায়ন থেকে। 50 মিলিলিটার 1m সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 50 মিলিলিটার 0.8m HCl এর মিশ্রণের pH কত? HCl এর এলটা ছোট হাতের হবে, সো HCl এর মিশ্রণের pH কত? তুমি খুব সুন্দরভাবে দেখো যে এখানে একটা অ্যাসিড আছে এবং কি একটা ক্ষার আছে। তো আমি একটা সূত্র লিখছি শর্টকাট, H = V1S1E1, এতে অ্যাসিড মাইনাস V2S2E2, বিতে বেস ডিভাইডেড বাই টোটাল ভি। তাহলে যদি খেয়াল করি আমরা এই অ্যাসিডের V1 এর মান কত দেখো, অ্যাসিডের V1 এর মান হচ্ছে এই যে 50 মিলিলিটার, অর্থাৎ আমি লিখতে পারি 50 গুণ S1 এর মান হচ্ছে 0.8 গুণ, এখানে যদি খেয়াল করো HCl মান হচ্ছে 1। তাহলে HCl এর তুল্য সংখ্যা কেন 1? যে ওখানে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হতে পারে। এর মাইনাস V2, এবার আসো V2 তে দেখো, V2 তে আছে 50 মিলিলিটার গুণ এই দেখো S2 হচ্ছে কত আমার 1, এবং পরবর্তীতে সোডিয়াম হাইড্রোক্সাইডে OH হচ্ছে কয়টা আছে? একটা, অর্থাৎ এরও তুল্য সংখ্যা কত? 1 ডিভাইডেড বাই, এখন যদি আমি বলি টোটাল ভি, দেখো 50 প্লাস 50 ইকুয়াল টু কত? ভি ইকুয়াল টু কি লিখতে পারি আমি? V1 প্লাস V2 লিখতে পারি, অর্থাৎ 100। এখন এখানে তুমি যদি মানটা বের করো তাহলে আসতেছে কত দেখো, এখানে আসে হচ্ছে 40 মাইনাস 50 ডিভাইডেড বাই কত আসে? 100, অর্থাৎ এখানে মানটা আসতেছে মাইনাস 10 বাই কত? মাইনাস 10 বাই 100। তাহলে এটা যদি আমি অ্যান্সার করি তাহলে এই অ্যান্সারটা হয় মাইনাস 0.1। দেখো আমি একটা জিনিস লিখছি, যদি মাইনাস মান আসে, অর্থাৎ এটা হচ্ছে মাইনাস মান আসলে আমরা বেজের যে ঘনমাত্রা সেটা পেয়েছি, অর্থাৎ ক্ষারের ঘনমাত্রা পেয়েছি। আর প্লাস মান যদি আসতো তাহলে অ্যাসিডের ঘনমাত্রা পেতাম। তাহলে এই দ্রবণটা আসলে কি অম্লীয় নাকি ক্ষারীয়? যেহেতু মাইনাস মান আসছে, সুতরাং এই দ্রবণটা হচ্ছে বেজ, অর্থাৎ ক্ষারীয়। তাহলে তুমি খুব সুন্দরভাবে চিন্তা করো, যদি ক্ষারীয় হয় তাহলে এর P(OH) এর মান কত? কারণ কি ক্ষারীয় হইলে আমি pH এর মান ডিরেক্টলি পাবো না, যেহেতু 0.1। দেখো পয়েন্টের পরে যতগুলো সংখ্যা থাকবে ওইটাই হচ্ছে আমার কি, ওইটাই হচ্ছে আমার pH এর মান। তাহলে দেখো এখানে একটা সংখ্যা আছে, অর্থাৎ শর্টকাটে কি বলবো আমি? P(OH) এর মান হচ্ছে 1। তো যার বাবা P(OH) এর মান 1 হয়, তার pH এর মান কত হবে? pH এর মান হচ্ছে 14 বিয়োগ 1, অর্থাৎ কত? 13। দেখো কত বড় একটা ম্যাথ, কত সহজে সলভ করে ফেললাম। এগুলো কিন্তু মুখে মুখে ক্যালকুলেট করা যায়। তুমি যখন স্ট্রং হবা, বেসিক যখন স্ট্রং হবে, মুখে মুখে ক্যালকুলেট করতে পারবা। দেখো এখানে তাহলে কত অ্যান্সার? 13। সুতরাং এইভাবে সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।